হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আয়েশা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি এসেছি একটুখানি নার্সারিতে। এখানে গাছ কিনবো আজকে একটু কটা। দরকার আছে আমার ঘরের জন্য কটা, রান্নাঘরের জন্য কটা গাছ দরকার। কারি পাতা, তুলসী পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, এইসব গাছগুলো দরকার। তাছাড়াও কটা পাতাবাহারি গাছও নেবো। ইনডোর নাও নার্গিস ভাই, ইনডোর। এটা ইনডোর? হ্যাঁ, এটা ইনডোর তো। হ্যাঁ, ইনডোর। এটা কি গাছ? মনে করছে মনে হয়। ফিলোডেন্ড্রন। তো কত দাম আছে? 220 টাকা। অনেক বেশি দাম বলছে ভাই। দামি আছে, এগুলো দামি প্ল্যান্ট। খুব ধীর গতির গাছ তো, আচ্ছা আস্তে আস্তে পারে। আচ্ছা, একটু একটু জোরে বাড়ে সেগুলো দেখান না আমাকে। এই যে এখানে স্টোনও আছে, আর এখানে বিভিন্ন রকমের সেরামিকের টবও আছে। আস্তে আস্তে নেবো আমি সব কিছু। এখানে সেই হ্যাঙ্গিং পটগুলো পাওয়া যায়, ওগুলোও আছে। এখানে আছে এমনি প্লেন টবগুলো, প্লাস্টিকের টবগুলো। আমি এখানে কয়েকটা গাছ নিয়েছি, ঘরে গিয়ে দেখাবো আপনাদেরকে। এবারে সব গাছ নিয়ে নিয়েছি, আমরা চললাম ঘর। কবে থেকে ভাবছিলাম গাছ নেবো। এই গাছগুলো নিয়েছি। আমি নিয়ে এসেছি এই গাছগুলো, এগুলো ইনডোর প্ল্যান্ট। আর এগুলো নিয়ে এসেছি আউটডোর। এটা তো কি গাছটার নাম বললো, এটা মনে নেই আমার ঠিক। আর এটার নাম বললো লিপস্টিক প্ল্যান্ট। বেশ কিউট দেখতে, পাতাগুলো দেখুন তো কত সুন্দর দেখতে। আর এটা তো সবাই জানে, জেড প্ল্যান্ট। আর এটা স্নেক প্ল্যান্ট। এটা তো অ্যারিকা পাম, সবাই জানে এটাকে। চেনের জন্য কয়েকটা নিয়েছি। এটা কারি পাত্তা দরকার হয় খুব, আর সবসময় পাই না এখানে। এই যে পাতাবাহারিটা নিয়েছি, এই পাতাবাহারিটা আমি দেখেছিলাম না, আমরা অরণ্য রিসর্টে ঘুরতে গেছিলাম, ওখানে ওই ভিডিওতে আছে আমার। ওই ভিডিওতে আমি এই গাছটাই দেখিয়েছিলাম যে একই গাছেতে কতগুলো পাতার কালার। তো ওটা এখানে দেখতে পেয়েছি, এটাও নিয়ে নিলাম। আর এটারও কি নাম বললো যেন একটা, আমি ভুলে গেলাম যা। আর এটা একটা স্প্রে বটল নিয়েছি, যেগুলো ইনডোর প্ল্যান্ট, ওগুলোতে কম পানি লাগে না, ওগুলোতে দেওয়ার জন্য। এইটা নিয়েছি তুলসী গাছ গুড ফর হেলথ, দরকার হয়, অনেক দরকার হয় তুলসী গাছ। আমার আগে একটা ছিল, কিন্তু ওটা মরে গেছে। আর নিয়েছি এইটা, ব্যাস এই কটাই নিয়েছি। গাছ জিনিসটা খুব ভালো লাগে। একবার আমার কাছে অনেক গাছ ছিল, আমি লাগিয়েছিলাম। আমার এই হলের এই জানলাটাতে ছিল, সব গাছগুলো লাইন দিয়ে থাকতো। তারপর গাছগুলো মরে যাওয়ার পর আমার আর কেনাও হয়নি, আর টাইমও পাইনি। আবার কিনেছি। আরও অনেক কটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু আপাতত এখন এই কটাই কিনলাম। এগুলো সব নিয়ে জায়গায় প্লেস করি। গাছগুলোর জন্য তো টবেরও দরকার, কিন্তু আমি এখন আপাতত টব নিইনি, কেন কি মাটি পেলাম না। নার্সারিতে মাটি ছিল না, ওরা বলছিল বৃষ্টি হচ্ছে তো এখন না মাটি দিতে পারবো না, বৃষ্টিটা যদি কমে 2-3 দিন পর তখন মাটি দেবো। তো আমি ওনার ফোন নাম্বার নিয়ে এলাম, জিজ্ঞেস করব। আর এই দুটো টব আমার কাছে ছিল। এই টবটাতে আমি অনলাইন থেকে এই মানি প্ল্যান্ট গাছটা নিয়ে এসেছিলাম। অনলি দুটো স্টিক ছিল, ছোট্ট এরকম দুটো স্টিক ছিল, আর তাতে 3-4টে করে পাতা ছিল। সেই মানি প্ল্যান্টটা বেড়ে আমার এত বড় হয়েছে। আর এটা থেকে সবাইকে দিয়েছি, মাকে, আমার ছোটো বোনকে, আমার বড় বোনকে, আমার ননদকে তো অনেকবার দিয়েছি, কিন্তু ও খালি পানির মধ্যে রাখে, তলায় শিকড় হলে ও ফেলে দেয়। আর এখন আপাতত আমি এই দুটো টবকে ইউজ করি। এই দুটো টবকে ভালো করে ধুয়ে করি, ওই গাছগুলোকে এর মধ্যে ঢোকাবো, দিয়ে ওখানে রাখবো। এই দেখুন, আমার বড় বোনের ঘরে আমাকে নার্গিসে পাই এরকম একটা দিয়েছে সেম, আর নিজের জন্য একটা কিনেছে। এটা ঘরের সামনে রেখেছে, কি সুন্দর লাগছে দেখতে। আরও বাইরে অনেক গাছ আছে, দেখ এখানে দেখুন, বাগান, পুরো বাগান বানিয়ে দিয়েছে, কি সুন্দর। আমি আগের দিন দেখে গেছি। এই যে মানি প্ল্যান্টগুলো আমি দিয়েছিলাম, একদম কয়েকটা দিয়েছিলাম খালি, ওটা থেকে তিনটে টবেতে গ্রো করেছে বসে বসে। কত গ্রো হয়েছে খালি, মাশাআল্লাহ। ও হ্যাঁ, এইটাও নিল আজকে। এখানেও ছোটো কটা আছে, ও এখানেও দুটো আছে, এই দুটোও নিয়েছে। গাছগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো আমি সব প্লেস করেছি। এটাকে রেখেছি এখানে, বেসিনের পাশটা, কি সুন্দর লাগছে দেখতে। ভালো লাগছে না? কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা প্লিজ। আর এই গাছগুলো রেখেছি, এগুলো যেহেতু আউটডোর প্ল্যান্ট, এগুলো সব বাইরে এখানে জানলাটাতে রেখেছি। আপনারা বলবেন কি নাম, আমি ভুলে গেছি। গাছের দোকানের লোকটা তো বললো যে এটার নামটা, কিন্তু আমি ভুলে গেছি। আমাকে ক্রিসমাস ট্রি মনে আছে। আমার কাছে টব ছিল, সেরামিকের টব ছিল, ওই দুটো এখানে লাগিয়ে দিয়েছি। পাতাগুলো ভালো করে মুছে ওই টবগুলোই, যে টবে নিয়ে এসেছিলাম
ওগুলো সমেতই এর ভেতরে ভরে দিয়েছি। কি সুন্দর লাগছে। এখানেও দুটো রেখেছি, এই দুটো আমি আমার রুমে রাখবো। এখন আপাতত মুছে পরিষ্কার করে এখানে রেখেছি। এগুলো সব খুব কাদা বালি হয়েছিল, ওই জন্য পরিষ্কার করে মুছে নিয়েছি। সকালবেলায় পরোটা করলাম, আলু ভাজা করলাম আর চা করেছি। এটা আজকে ব্রেকফাস্ট। ফাটাফাট করে নিই, দিয়ে অনেক কাজ আছে করতে হবে। পানি ছিল না বলে কোনো চাদর ফাদর কিছু চেঞ্জ করতে পারিনি। আজকে চাদর তুলে দিয়েছি, অন্য চাদর বিছাবো। পানি এসছে আল্লাহর মধ্যে কালকে আমাদের। কালকে পাম্প ফাম্প সব ঠিক করা হয়েছে, পানি এসে গেছে। এতদিন তো ট্যাঙ্কারের পানি ইউজ করছিলাম। তো আমি এখন চাদরটা ঝটপট করে বিছিয়ে নিই। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এখানে আব্বার রুম হয়ে গেছে পরিষ্কার করা, এবার খালি বুয়া ঝাড়ু করবে। এটা আমার সাফুনের বল, এটা ওর ফেভারিট বল, হারিয়ে গেলে কিনে দেবে ও। হয়ে গেছে আমার আফিফার রুমও চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এবার যাই আমার রুমে। আমার রুমে চাদর আজকে চেঞ্জ করব না, আমার রুমের চাদরটা কাল চেঞ্জ করব। এই যে পুরো মেস হয়ে আছে আমার রুমটা, একবারে রাত হতে হতে একাকার কাণ্ড করে দিই। তো আমার বিছানাটাও ছেড়ে নিয়েছি পরিষ্কার করে। কি ছিল রুমটা পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি। খালি এই চাদরটা ঢোকানো হয়নি, এটা ডিবানে এখানে নিচে ভরবো, খাটের নিচে। কালকে যখন আমার চাদর পাতার জন্য চাদর বার করব তখন ওটাকে ঢুকিয়ে দেবো। তখন আমি যাব গা ধুতে, গোসল করতে। গোসল করে এসে তারপরে আমি রান্না করব। আজ আমি দুপুরের লাঞ্চে বানাবো, অনেক দেরি হয়ে গেছে, এখনই সাফিন চলে আসবে, কিন্তু খুবই ঝটপটপালা রেসিপি বানাবো। 2:30 বেজে গেছে। আজকে আমি বানাবো স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করেই গেছিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়েছিলাম আমি 3-4 চামচ মতন দই, আদা রসুনের পেস্ট নিয়েছিলাম 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো পাউডার নিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছিলাম, ওটাও নিয়েছিলাম 1 চামচ, নুন দিয়েছিলাম স্বাদ মতন, আর গরম মশলা দিয়েছিলাম 1/2 টিস্পুন মতন। দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম আমি। দিয়ে গোসল ফোসল করলাম, নামাজ পড়লাম। এখন এটাকে আমি ইয়ে করতে দেবো, মানে ফ্রাই করতে দেবো, শ্যালো ফ্রাই করব। আমি এখানে এই প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি চিকেনগুলো সব ফ্রাই করতে দেবো। এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এবার চিকেন থেকে এগুলো বার করে নেবো, রেশা রেশা করে বার করে নেবো। এখানে বাঁধাকপি আর পেঁয়াজ স্লাইস করে রেখেছি। এখানে আমার চিকেনটা শ্রেড করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা আর স্লাইস করে পাতলা পাতলা করে কেটে রাখা বাঁধাকপিটা মিলিয়ে দিলাম এতে। আর এতে দেবো অল্প একটু বিট নুন, বেশি দেবো না, কেন কি মেয়োনিজ অ্যাড করবো, মেয়োনিজেও নুন থাকে আর চিকেনেও নুন আছে। খালি এই পেঁয়াজ আর বাঁধাকপিটার জন্য অল্প একটু বিট নুন দিলাম। আর গোলমরিচটাকে আমি এতে ক্রাশ করে রেখেছি, এটা ইউজ করব। গোলমরিচ গুঁড়োর থেকে এইটা সঙ্গে সঙ্গে ক্রাশ করে দেওয়াটাতে সেন্ট অনেক সুন্দর আসে। এখানে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি। আপনারা যতটা খুশি মেয়োনিজ পছন্দ করেন দেবেন, কম নিতে পছন্দ করলে কম নেবেন, আর যদি বেশি নিতে পছন্দ করেন তাহলে বেশি নেবেন। আমি এখানে একটু বেশিই নিয়েছি। দিয়ে এবার এটাকে মাখিয়ে নেবো একসাথে। খুব সিম্পল, খুব টেস্টি আর মজাদার এই স্যান্ডউইচটা আপনারা কখনো বানিয়ে দেখবেন, আমি সাজেস্ট করছি আপনাদেরকে এটা। এরপরে এটা মাখানো হয়ে গেলে আমি এখানে ব্রেডগুলো নিয়ে নিয়েছিলাম, যটা বানাবো। আমি বানিয়েছিলাম টোটাল 7টা বানিয়েছিলাম। তো এইটুকুনি চিকেন, এতটুকুনি বাঁধাকপি আর এইটুকুনি পেঁয়াজ দিয়ে 7টা হয়ে গেছিলো। আমি ভেতরে অনেকটা করে মানে ব্যাটারটা অনেকটা পুরটা ভরেছিলাম, তাও আমার 7টা হয়েছিল। আর বড় বড় ছিল স্যান্ডউইচগুলো, তো আরামসে পেট ভরে যাবে লাঞ্চে যদি করেন আপনারা, বা যদি ডিনারেও করেন তাও পেট ভরে যাবে। যখন খুশি খেতে পারেন, যেমন করে খুশি খেতে পারেন। তারপর এখানে আমি তাওয়াতে একটুখানি ফার্স্টে বাটার গ্রিস করে নিলাম, করে নিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে রুটির ওপরটাতেও একটু বাটার লাগিয়ে নিলাম, কেন কি ওটা পিঠটা উল্টে আবার সেঁকবো তো। আর আমি এখানে তাওয়াতে করছি, আপনারা চাইলে আপনারা স্যান্ডউইচ মেকারেও করতে পারেন। আমার কাছে স্যান্ডউইচ মেকারও আছে, কিন্তু আমি ঝটপট তাওয়াতেই করে নিলাম। এপিট ওপিট উল্টে ভালো করে সেঁকে নিলাম, সেঁকে নিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে যেমন করে খুশি আপনি মাঝখান দিয়ে ইয়ে করেও কাটতে পারেন, দুভাগ করে, আবার ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন। আমি ট্রায়াঙ্গেল শেপেই কেটেছিলাম। দেখুন ভেতরটা কত ইয়ামি লাগছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। এটা আজকের আমাদের লাঞ্চ, স্যান্ডউইচ করেছি আর ওয়াটারমেলন জুস। আপনি বলে আমেরিকান ব্রেকফাস্ট। বাচ্চারা অনেক হ্যাপি তো? হ্যাঁ, চলো লাঞ্চ তো হচ্ছে না, আমরা অনেক দেরি করে খাচ্ছি। 4টে বাজছে, 3টার সময় সাফিন এলো আর আমরা 4টেতে খাচ্ছি। আমি নিয়েছিলাম এইটা।
क्या बात क्या बात। ক্যাবাত হয়েছে? ক্যাবাত বলতে আনাজকে মনে পড়ে গেল আমার। ক্যাবাত ক্যাবাত। So yummy, so yummy. মাঝে মাঝে এরকম লাঞ্চও করবেন, আপনারাও করবেন, খুব মজা লাগে। আমি করি মাঝে মাঝে, চাউমিন করি, কোনো ভাত ভাজা করে দিই, কোনো স্যালাড করে দিই, এরকম বিভিন্ন রকম করি। এমন নয় যে লাঞ্চ বলেই ভাত আর ডালি খেতে হবে। আমার বেটুটা এখানে পড়াশোনা করছে, আর এখানে এখন কি জোর বৃষ্টি নেমেছে, জোরছে। দেখো সবাই কত বৃষ্টি নেমেছে, আর আমার গাছগুলো কি সুন্দর লাগছে। আজকে পানি দিইনি, এখানে কি অনেক পানি আছে অলরেডি এতে, আবার পরে পানিগুলো শুকালে তারপরে পানি দেবো। বৃষ্টির ছাড় তো আসছে না, একদমই আসছে না। আর আমি এখন রান্না বান্না করছি। এখানে গাছটা খুব সুন্দর লাগছে, বলবেন আপনারা কমেন্ট করে আমাকে, হ্যাঁ। আর এখানে আমার কিছু জিনিসপত্র এসছে, সেগুলো আমার এখনও গোটানো হয়নি, সেই সকালে এসছে, এখন আমার গোটানো টাইম পাইনি। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম, সেটাও ঘুরে গেছে, ঘুরে গিয়ে এখানে রাখা আছে, এখন মেলে আসবো একটু পরে। এখন কুঁদরি ভাজা করব, কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা করব। এখানে ভাত চাপিয়েছি, এখানে দুধ চাপিয়েছি। তখন এবার আমি টাইম পেয়েছি, বাজারগুলো ফাটাফাট গুছিয়ে নেবো। সবার আগে ডিমগুলোকে আমি আগে ফ্রিজে উঠাই। এখানে এগুলো ভর্তি হয়ে গেছে, আর এই কটা বাকি আছে, এই কটাই পেয়ালাটাতে রেখে দেবো। যাক, আজকে একটাও ডিম ভাঙা বেরোয়নি, সব ডিমগুলো ঠিক আছে, নাহলে সবসময় একটা না একটা ভাঙা বেরিয়েই থাকে। এখানে আছে বিস্কুট, কেক সব শেষ হয়ে গেছিলো, ওগুলো আনিয়েছি। চা পাতা শেষ হয়ে গেছিলো, চা পাতা, এটা ভালো চা পাতা নয় অ্যাকচুয়ালি, আজকে একটা কাণ্ড হয়ে গেছে। চা পাতা তো আনিয়েছিলাম আমি এখান থেকেই, কিন্তু চা পাতাটা মিসিং ছিল এই অর্ডারের মধ্যে। দিয়ে আবার কমপ্লেন করলাম, ফোন করে কমপ্লেন করতে, তখন আবার ওরা পয়সাটাকে আমাকে ব্যাক করে দিয়েছে। এটা আমার সামনের মুদিখানার দোকানটা থেকে আবার আনালাম চা পাতাটা। কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম হলো আমার সাথে এরকম। যখনই জিনিস আনাই, যা যা আনাই সবই ঠিকঠাকই দিয়ে যায়। এটা দুটো বেল পেপার আনিয়েছি। বেল পেপারটা সবসময় চট করে অ্যাভেলেবেল হয় না, পাওয়া যায় না, পেয়েছি এবারে। আর এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা লাইটটা আমাকেই লাগাতে হবে আজকে, কিছু করার নেই। অন্য সময় তো আমার হাজব্যান্ড লাগিয়ে দিত, আজকে আমাকেই লাগাতে হবে। লাগাতে পারিনি, আগে ওটা খোল। আমি তো করবো ভেবেছিলাম, আমি করতে পারিনি, অনেক উঁচু ওটা। সাফিনকে চড়িয়েছি। হালকা ঘোরাও, হ্যাঁ এই তো। এই দেখুন, এখানে টুল লাগিয়েছি, টুলেও হয়নি, ও এখানে সিঁড়ির রেলিংটাতে চেপেছে। আর হাইটটা ভালো আছে মাশাআল্লাহ, তো হয়ে গেছে, এটা লাগিয়ে দিতে পারে। দেখবে দুটো মানে ঢোকানোর জায়গা আছে, দেখতে পেয়েছো? ভালো করে টিপে ঢোকাও, ঢুকিয়ে ঘুরিয়ে দাও, মানে লকও করতে হবে ওটাকে, না হয়েছে? আমার মনে হচ্ছে হয়নি। দুদিকেই ঘুরলে কি করে হবে? দুদিকেই ঘুরলে হবে না, যে কোনো একটা দিকেই লক হয়। আর এদিকে ঘুরছে। দেখি একবার হাত তোমার সরাও, আমি লাইটটা জ্বালাই। এটা নিয়ে থেকেই জ্বলছে কেন? এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাইট হয়ে গেছে। ম্যাও, এই দেখ লাইট হয়ে গেছে, নেমে এসো। থ্যাংক ইউ। তোমার বাচ্চা তো বড় হয়ে গেছে, সাব্বাস। আমি ভাবছিলাম আমাকে করতে হবে এটা। হ্যাঁ অবশ্যই ফেলে দেবে। রান্না হচ্ছে কুকারে, আর এখানে ভাত হচ্ছে। ভাতটা এখনই প্রসব হয়ে গেছে। এখানে কুঁদরি ভাজিও করা হয়ে গেছে, এটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এই দুটো এখন তো খাবো না, এনে রাখলাম। কিছুদিন আগেই সাফ করেছিলাম এটাকে, আবার ইউজ করতে করতে আবার একটুখানি ঘেটেছে হালকা ফুলকা। ওয়েট, এই সাইডের পাল্লাটা খুব বাজে, খালি লেগে যায়, বন্ধ হয়ে যায়। ছিল এখানে, ছিল এখানে, ছিল এর মাথায়। এটা সেই ড্রাই রোজ পেটালসটা বানিয়েছিলাম, ওটা ভরে রেখেছি জারটাতে। ব্যাস ডান। তেলটাও এখানে ভরে রাখি, এখন আপাতত একটুখানি আছে তেল, শেষ হলে পরে তারপর আবার এটাকে ঢালবো। এই যে চা পাতা পুরো শেষ ফিনিশ। আমি এই চা পাতাটা আনাই না, এটার ফ্লেভার ভালো হয় না। আপনাদের ঘরে এরকম কোনো কফি লাভার আছে আমার মেয়ের মতন? ও সারা বছর কফি খায়।
আমি তো খালি শীতকালে খাই ভাই, আমি অত কফি খাই না। শীতকালে তবে রোজ খাই, কিন্তু ও সারা বছরই কফি খাই। বাজে নেশা হয়ে গেছে কফি খাওয়াটা। ওর জন্য এখন গরমকাল বলে বা বর্ষাকাল বলে বেশি আনাই না, ছোটো ছোটো অল্প অল্প পাউচ নিয়ে আসি। কারণ শীতকাল হলে এরকম বড় জার নিয়ে আসা হয়। এইখানে এরপর আমরা সবাই একসঙ্গে ডিনার করছিলাম। আব্বাও চলে এসেছিলো, মানে বর্ধমান গিয়েছিলেন তো উনি। না রে, তো আব্বু বলছিল বিরাট খাবার হয়ে গেছে, একটা স্কুল চলে যাবো। কার স্কুল? সাফিনের স্কুল? হেঁটে চলে যাবেন? হ্যাঁ, তাহলে রোজ সকালবেলা এবার থেকে দাদুর সঙ্গে সাফন হেঁটে হেঁটে যেও। দাদুর মর্নিং ওয়াকটাও হয়ে যাবে, তোমারও হাঁটা হয়ে যাবে, দাদুরও হাঁটা হয়ে যাবে। কি তাই? হ্যাঁ, তোমারও দরকার আছে। কি হাঁটা? হাঁটার তো সবারই দরকার আছে, খালি আমার আফির দরকার নেই, হাওয়ায় উড়ে যাবে বেশি হাঁটলে। এখানে আমার নাইট গসিপ চলছে আমার হাজব্যান্ডের সঙ্গে। টাটা। আল্লাহ হাফিজ।